নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল শিবির কিন্তু তাদের দলকে আরও বেশি শক্তিশালী করে ফেললো ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচের আগে। সেই নিয়ে আপডেট দেব, বিদেশি প্লেয়ারের রেজিস্ট্রেশন নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে আমরা কথা বলে নেব আজকের ডার্বি ম্যাচ এবং বিনো জর্জ কি সত্যি ইস্ট বেঙ্গল ছেড়ে অন্য দলে যোগদান করতে চলেছে, কি আপডেট রয়েছে তাকে নিয়ে, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচের আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে, সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু 4-2 গোলে ম্যাচ জিতেছে, তোমাদের জানিয়েছিলাম। এবার যে সমস্ত প্লেয়াররা খুব ভালো খেলেছে তার মধ্যে প্রত্যেকটা বিদেশি কিন্তু খুব সুন্দর তারা ফুটবলের উপহার দিয়েছে এবং সবথেকে খুশি হয়েছে এক্ষেত্রে অস্কার তার দলকে নিয়ে। অস্কার যেটা জানিয়েছে ম্যাচ শেষে সাংবাদিকদের, যে আমার দলকে নিয়ে আমি খুশি, প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলাম, সেই ম্যাচে কিন্তু প্লেয়াররা পারফরমেন্স করে দেখিয়েছে। সবথেকে ভালো হচ্ছে আমাদের মাঝমাঠ, যেখানে সলের মতন একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার সঙ্গে রাশিদ মিগুয়েল এসে যাওয়ায় আমাদের মাঝমাঠ অনেক বেশি শক্তিশালী হয়েছে। প্রয়োজনে কিন্তু আমরা এই 3 বিদেশিকেই একসাথে খেলানোরও চেষ্টা করব প্রয়োজন অনুযায়ী, এবং আক্রমণ বিভাগে কিন্তু সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে কোনো একজন প্লেয়ারকে আমরা খেলাতে পারি, বা কোনো সময় যদি আমাদের মনে হয় তো মাঝ মাঠে 2জন বিদেশি প্লেয়ারকে খেলিয়ে সঙ্গে জিকসান, সৌভিক, মহেশের মতন প্লেয়ার রয়েছে, তাদেরও ব্যবহার করা যেতে পারে। তো ওভারঅল কিন্তু আমাদের মাঝমাঠ খুবই শক্তিশালী। আক্রমণ বিভাগে প্রত্যেকটা প্লেয়ার ছন্দে রয়েছে, গোল পাচ্ছে। এবছরে ডিমি আশা করছি খুব ভালো ছন্দে থাকবে, কারণ বল সাপ্লাইয়ের যে অভাবটা ছিল সেই অভাব কিন্তু এই বছর মিটে যাবে, এবং সে নিজেও নিজের ফিটনেসের দিকে বাড়তি নজর দেওয়ার দরুন কিন্তু সে নিজে অনেকটা ফিট রয়েছে এবং গোল পাচ্ছে, গোল করছে। টিমের সঙ্গে কিন্তু এখন খুব ভালো একটা বোঝাপড়া রয়েছে, সেটা কিন্তু কোচ জানিয়েছে। তো বোঝাই যাচ্ছে কোচের পরামর্শ মেনে দল গঠন করার ফলে কিন্তু দল বেশ ব্যালেন্স হয়েছে, সেটা বলতেই হয়। অনেক জায়গা থেকে সলকে নিয়ে অনেক রকম কথা শুনবে, কিন্তু সল কিন্তু এই বছরে তার একটা বাড়তি উদ্যোগ দেখা যাচ্ছে। সে কিন্তু নিজে তো অনেকটাই ম্যাচ ফিট হয়ে উঠেছে, পুরো টিমকে লিড করার জন্য কিন্তু সল একদম এগিয়ে আসছে সমস্ত দিকে। তো এটা কিন্তু একটা ভালো পজিটিভ দিক। তো অবশ্যই এই যে একটা ইস্ট বেঙ্গলে যে জুটি তৈরি হচ্ছে, এই জুটিটা কিন্তু পরবর্তী সময় অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্ট বেঙ্গলের জন্য জুটি হতে চলেছে, সেটা বলাই যায়। এবং ইস্ট বেঙ্গল কালকে 2টো গোল হজম করেছে। একটা শোনা যাচ্ছে জোরালো দূরপাল্লা শট থেকে প্রথম গোলটা হয়, এবং দ্বিতীয় যে গোলটা হয়েছে সেটা কিন্তু এক্সপিরিয়েন্স কোনো গোলকিপার ছিল না, সেই জায়গায় একজন ট্রায়ালের গোলকিপার, যে জানো হায়দ্রাবাদ এফসির রিজার্ভ টিমের প্লেয়ার ছিল, তো তাকে ইস্ট বেঙ্গল ট্রায়ালে নিয়েছে, তার ভুলেই কিন্তু গোল খেয়েছে। সে অপোনেন্ট দলের একদম পায়ে বল দিয়েছিল, সেখানে কেভিন সিভিলের কিছু করার ছিল না, গোল হয়েছে। তো অনেক জায়গা থেকে কেভিন সিভিলে আত্মঘাতী গোল খাইয়েছে, প্রফসুকান সিং সে একদম পায়ের তলা দিয়ে গোল খেয়েছে, অনেক কিছু শুনেছো, সেরকম কোনো ব্যাপার নয়। যেটা আজকে একদম স্পেশালি রিপোর্ট বেরিয়ে এসেছে, খুব কম সংখ্যক মানুষ কিন্তু কালকে ক্লোজ ডোর ম্যাচ সেটা দেখা যায় না, তবুও যারা গিয়েছিল তাদের মধ্যে রিপোর্টাররা ছিল, সেই রিপোর্টারদের রিপোর্ট অনুযায়ী কিন্তু এই আপডেটগুলো বেরিয়ে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ম্যাচ নিয়ে নতুন করে কিছু ভাবার নেই, প্রস্তুতি ম্যাচে আসল দরকার ফিটনেস। তো ফিটনেস প্লেয়াররা ফিরে পাচ্ছে, এবং ম্যাচ শেষে মিগুয়েল যেটা জানিয়েছে যে জোড়া গোল করতে পেরে খুশি হয়েছি, এখনও আমাকে অনেকটা নিজের ওপর পরিশ্রম করতে হবে, আরও ম্যাচ ফিট হয়ে উঠতে হবে। তো বোঝা যাচ্ছে প্লেয়াররাও কিন্তু নিজস্ব ফিটনেসের দিকেও খুব বাড়তি করে নজর দিচ্ছে, এবং রাশিদ নো ডাউট সে খুবই ভালো খেলেছে শোনা যাচ্ছে। তো এবং এর সাথে সাথে আমরা যদি ইস্ট বেঙ্গলের সুখবর নিয়ে কথা বলি, ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে 5 জন বিদেশি থাকলেও মাত্র 3 জন বিদেশিকে ব্যবহার করতে পেরেছিল, 2 জন বিদেশিকে সেক্ষেত্রে ব্যবহার করা যায়নি, কারণ তাদের ক্লিয়ারেন্সের যে লেটার সেটা কিন্তু এসে পৌঁছায়নি, যে ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স হতে গেলে যেটা প্রয়োজন হয়, সেই কারণেই তাদের খেলানো যায়নি, এবং খুব হাতে কম সময়ও ছিল, সেই অল্প সময়ে তাদের মাঠে নামানোর কোনো রিস্ক কোচ নেয়নি। এই মুহূর্তে যেটা আপডেট, তাদের তো অলরেডি ডুরান্ড কাপে রেজিস্টার করানো রয়েছে এবং তাদের সমস্ত ক্লিয়ারেন্স এসে গেছে। পরের ম্যাচে কিন্তু পূর্ণ শক্তির দল নিয়েই ইস্টবেঙ্গল নামবে, হামিদ আহদাদেরও ব্যাপারও তাই। তো সমস্ত বিদেশি প্লেয়ারদের নিয়ে পূর্ণ শক্তির দল কিন্তু পরবর্তী ম্যাচে পাচ্ছে ইস্টবেঙ্গল। তো যথেষ্ট পজিটিভ ব্যাপার এটা, এবং এই দল যদি আরও নিজেদের মধ্যে একটা দুটো প্রস্তুতি ম্যাচ খেলে আরও বেশি ছন্দ ফিরে পাবে, এবং একটা ভালো কিছু করার তাগিদ কিন্তু তাদের থাকবে। এবং ভালো খবরের মাঝখানেই একটা ছোট্ট
করে খারাপ খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে জেসিন টিকেকে নিয়ে। ডার্বি ম্যাচে সে ইনজুরি পায় এবং পরবর্তী সময়ে তোমাদের জানিয়েছিলাম তার স্ক্যান হবে, সেখানে প্রাথমিকভাবে যেটা বোঝা যাচ্ছে 10 দিন তাকে রেস্ট নিতেই হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ফাইনাল যেটা রিপোর্ট এসেছে সেখানে যেটা জানা যাচ্ছে অন্তত 1 মাস কিন্তু সে ছিটকে গেছে, অর্থাৎ ডুরান্ড কাপের বেশিরভাগ সময়ই তাকে দেখা আর যাবে না। এমনকি এই একটা মাস তাকে এখন পুরোপুরি রেস্টের মধ্যে থাকতে হবে। খুব যে বড় ইনজুরি সেটা নয়, কিন্তু 1 মাস বাদে আশা করা যাচ্ছে 1 মাসের মধ্যেই সে আবারও ফিরবে, কিন্তু সেটা রিজার্ভ টিমের জন্য একটা বড় ধাক্কা। রিজার্ভ টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার কিন্তু জেসিন টিকে সে ছিটকে গেছে, তো ডেভিডের উপর কিন্তু দায়িত্ব অনেকটাই বাড়বে। কিন্তু সুখবরও রয়েছে আরও একটা, সেটা হচ্ছে ভিষ্ণুকে নিয়ে। ভিষ্ণু অনেকটাই ফিট হয়ে এসেছে, আশা করা যাচ্ছে ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচগুলো থেকে তাকে বেঞ্চে পাওয়া যাবে এবং পরবর্তী সময় তাকে ব্যবহারও করা যাবে। তো এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ডুরান্ড কাপ নিয়েই কথা বলি, তো আজকেও কিন্তু জোড়া ম্যাচ রয়েছে। বিকেল 4টে থেকে বোডোল্যান্ড তারা খেলবে, তাদের একটা ম্যাচ রয়েছে, কিন্তু আসল যেটা ম্যাচ সন্ধ্যা 7টা থেকে রয়েছে ওয়াইবিকে স্টেডিয়ামে ডার্বি ম্যাচ। মোহনবাগান সুপার জায়েন্ট তারা মুখোমুখি হবে মোহামেডানের সঙ্গে। তো মোহামেডান প্রথম ম্যাচ কিন্তু হেরে খেলতে আসছে, মোহনবাগান তাদের সিজনের প্রথম ম্যাচ খেলবে, তো অবশ্যই মোহামেডানের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি। আজকে যদি হেরে যায় তো ডুরান্ড কাপ থেকে অফিসিয়ালি মোহামেডানও কিন্তু বিদায় নিয়ে নেবে। যদি আজকে ম্যাচ ড্র বা জিততেও পারে তাহলেও কিন্তু তাদের একটা সুযোগ থাকবে। তো অবশ্যই একদম ডু অর ডাই ম্যাচ মোহামেডানের জন্য। তাদের যদি প্লেইং 11 নিয়ে কথা বলি, তাদের কোনো রকম পরিবর্তন নেই। লাস্ট ম্যাচে যেটা প্লেইং 11 খেলেছে সেই প্লেইং 11কেই কিন্তু আমরা আজকে প্রথম থেকে দেখতে পাবো। এবং অবশ্যই কিছু প্লেয়ারের দিকে নজর থাকবে, যেরকম গোলকিপারে খুব ভালো গোলকিপিং করেছিল মোহামেডানের গোলকিপার, তাছাড়া অ্যাডিশন ভালো খেলেছিল, সাজওয়াল বাগ, সাজাদ তারা ঠিকঠাক খেলেছিল, তাদের দিকে নজর থাকবে তারা কীভাবে আজকে মোহনবাগানকে আটকায়। অপরদিকে মোহনবাগান সুপার জায়েন্ট সিজনের প্রথম ম্যাচ খেলছে ভিশাল কাইত ক্যাপ্টেন, তাকে কিন্তু আজকে পুরো দলকে লিড করতে হবে, গোলের তলায় কিন্তু সে থাকবে। ডিফেন্স লাইনে কিন্তু আজকে আমরা দীপক তাংড়ির সঙ্গে দীপেন্দু বিশ্বাসকে সেন্টার ব্যাক, সাইড ব্যাকে একদিকে অভিষেক সিং, অপরদিকে আশিস রায়। অভিষেকের কিন্তু আজকেই অভিষেক হতে চলেছে। এবং মাঝমাঠের দিকে তাকালে সেখানে থাপা রয়েছে, আপুইয়া রয়েছে, অভিষেক সূর্যবংশী থেকে দিয়ে মাঝমাঠ সাজানো হবে। আক্রমণ বিভাগে কিয়ার নাসিরি লিস্টনকে উইঙ্গার এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে সুয়েল ভাট, সেটাই কিন্তু তাদের লাইন আপ হতে চলেছে। তো ওভারঅল শক্তিশালী একটা দলই কিন্তু মোহনবাগান নামাবে। বেশ কিছু রিজার্ভ টিমের প্লেয়ার তারা কিন্তু পরবর্তী সময় অবশ্যই সুযোগ পাবে। তো অবশ্যই এই ডার্বি ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুলো না, যে আজকের রেজাল্ট কী হবে। যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে। এবং এর সাথে সাথে আমরা যদি একটু ডায়মন্ড হারবারকে নিয়ে কথা বলি, তারাও কিন্তু বিদেশিদের এবার রেজিস্টার তো করিয়েছে, কিন্তু তাদেরও একটা ক্লিয়ারেন্সের ব্যাপার ছিল মিকেল কোটাজারাকে নিয়ে। তো এই 26 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডারের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট এবং তারও কিন্তু ক্লিয়ারেন্স এসে গেছে। পরবর্তী ডায়মন্ড হারবারের ম্যাচে কিন্তু আমরা এই ডিফেন্ডারকে দেখতে পাবো, এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার ডায়মন্ড হারবারের জন্য। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি বিনো জর্জকে নিয়ে, তো বিনো জর্জকে নিয়ে অনেক রকমই কথা উঠছে, সে নাকি দল ছেড়ে দেবে। দেখো সেরকম কোনো ব্যাপারই নয়, এখনও একটা সিজন ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছে। ইস্টবেঙ্গল তো বিনো জর্জের পারফরমেন্সে খুশি, নতুন করে তার সাথে হয়তো কন্ট্রাক্ট এক্সটেনশনও হবে। কিন্তু হ্যাঁ, তার কাছে অবশ্যই কেরালা থেকে যেরকম অফার ছিল, কেরালার কিছু ক্লাব, আই লিগের কিছু ক্লাব, আইএসএল এর কিছু ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচেরও অফার এসেছে। এবার দেখা যাক কত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নতুন করে চুক্তি বৃদ্ধি করে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। তো আশা করা যাচ্ছে বিনো জর্জ সে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গেই থাকতে চলেছে এবং নতুন করে আরও বড় কিন্তু প্ল্যানিং বিনো জর্জের সঙ্গেই ইস্টবেঙ্গল সারবে। এবং এর সাথে সাথে আমরা যদি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো নর্থ ইস্টের ওয়ান্ডার বয় বলতেই হয় পার্থিব গগৈ। তো এই 22 বছর বয়সী রাইট উইঙ্গার বা অ্যাটাকার নর্থ ইস্টের সঙ্গে 2027 সাল পর্যন্ত যুক্ত রয়েছে। তো একটা সময় শোনা গিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট তার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছিল, পরবর্তী সময় আর সেই ব্যাপারে কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি। কিন্তু নতুন করে আরও একবার মোহনবাগান সুপার জায়েন্ট চেষ্টা করছে পার্থিব গগৈকে তাদের দলে নিয়ে শক্তি বাড়িয়ে নেওয়ার। তো দেখা যাক যদি শেষ পর্যন্ত গিয়ে ডিলটা হয়, খুবই ভালো ডিল হবে, কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে, তো সেক্ষেত্রে ট্রান্সফার ফি ভালো রকমই খরচা করতে হবে, সেটা বোঝাই যাচ্ছে। তো এই ডিলটার দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতেই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।